বর্তমান ছাগল বকরি চুরি করা ধরেছে, বুঝলেন তো। এই বিগত বেশ 8-10 বছর 15 বছর এরকম টুটকা চুরি কম করতো লোকেরা। এখন বর্তমান ড্রেনের মধ্যে থেকে ভাঙড়ি খোটে, বোতল খোটে, ওদেরকে বলি টুকাই বলি আমরা। এই টুকাই নেতা বর্তমান বের হয়েছে। এই টুকাই নেতাদের কারণে বিভিন্ন জায়গাতে ছাগল চুরি হচ্ছে। আমি বলছি ছাগল শুধু চুরি করবে না, আগামী দিন আসতেছে, আপনার অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। আমি কুতুব বলে গেলাম, সামনে এই সময় আসতেছে, অল্প দিনের মধ্যে হবে, দেখবেন। বাড়িতে মুরগি পালতে পারবেন না, কবুতর পালতে পারবেন না, হাঁস পালতে পারবেন না। হাঁসের বাক্স নাই, কবুতরের বাক্স নাই, মুরগির বাক্স মাঠের মধ্যে নিয়ে চলে গেছে। ইতিহাস সামনে দেখবেন, প্রমাণ করে নেবেন আমার কথাটা। সুতরাং আপনাকে এখন কি করতে হবে? এ থেকে বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিহত করে তুলতে হবে চোরদের বিরুদ্ধে। এর ছাগল, ওর মুরগি, ওর হাঁস, ওর গরু, ওর মহিষ চুরি করে নেবে, আর উনি চিল্লালো হাই হাই আমার মহিষ নিয়ে গেল, ছাগল নিয়ে গেল, আর আপনারা ঘরের মধ্যে থাকি আর উকি মারি দেখলেন না, তা হবে না। লাঠি সুটা ফালানি যার কাজ যা থাকবে ঝেপে পড়তে হবে। সন্ত্রাস চাঁদাবাজ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যখন রুখে দাঁড়াবেন তখন আশেপাশের লোকেরা ওরকম রুখে দাঁড়াবে। এভাবে করে সারা বাংলাদেশে যখন রুখে দাঁড়াবে লোকেরা, তখন চোর ডাকাত গুন্ডা মাস্তান যা আছে সবগুলি সতর্কতা অবলম্বন করে সারা দেশের মানুষেরা কর্মরত অবস্থায় তাদের জীবনযাপন করবে। অন্যথায় চোর ডাকাত কিন্তু বাড়বে।